ছাত্রদল ও ছাত্র শিবিরের জন্য সামনে ভয়াবহ বিপদ আসতেছে বলে ধারণা করছে অনেকেই। কেননা ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি এসব কর্মকাণ্ড ছাত্রলীগ যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। যদিও ইসলামী ছাত্র শিবিরকে অনেকটা নমনীয় হতে দেখা গেছে, কিন্তু ছাত্রদল তাদের প্রতিপক্ষ মনে করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃত্ব প্রতিম এ দুটি সংগঠনের গত রবিবারে পরস্পর বিরোধী কর্মসূচিকে সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছেন না। তারা মনে করছেন দুটি পক্ষকে আরও সংযত আচরণ দেখানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভাষা প্রয়োগ ও পারস্পরিক দোষারোপের ক্ষেত্রে উভয় পক্ষকে আরও সংযত হতে বুদ্ধিমত্তিক উদ্দীপনা নিয়ে মতভেদ দূর করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন ছাত্র শিবির। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। অন্যদিকে মধুর ক্যান্টিনের শিবিরের এই সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। লিখিত বক্তব্যে বলা হয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়েছে ছাত্রদল। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ছাত্রদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। এই সংবাদ সম্মেলন আয়োজনের প্রতিবাদে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের কর্মীরা। সংবাদ সম্মেলন চলাকালে মধুর ক্যান্টিনের দেয়ালে কর্মসূচি পালন করেন তারা।